হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আজকে আমি আপনাদের সাথে কোনো রোজার ভিডিও শেয়ার করছি না। আপনাদের সাথে পান্তা ভাতের মতো সহজ ২টা আমের আচারের রেসিপি শেয়ার করছি। আর এখন যেহেতু প্রচুর পরিমাণের আচার পাওয়া যাচ্ছে, কাঁচা আম পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা চাইলে কাঁচা আমের আচারগুলো তৈরি করতে পারেন। আর ২টা রেসিপি খুবই সহজ। একটা হচ্ছে মিষ্টি আচার, আর একটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার। ২টাই খুবই সহজ, সিম্পলভাবেই আমি তৈরি করব। আর প্রথমেই বলে নিচ্ছি, আমি আচার বানানোর ক্ষেত্রে অত বেশি পারদর্শী না। আমি এর আগে তেমন একটা আচার বানাইনি বললেই চলে। মানে বানিয়েছি ২-১ বার হাতে গোনা ওইরকম জলপাইয়ের আচার, আমের আচার, কিন্তু অত বেশি পারদর্শী না। তো সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে। তো যেটা মিষ্টির আচার যেটা, ওটা আমাকে জহির আম্মু বলেছে, যেভাবে তৈরি করতে বলেছে আমি ওভাবেই তৈরি করব। উনি তৈরি করেছে বাসায়। অলরেডি অনেক নাকি টেস্টি হয়েছে। বলেছে আপনিও সহজভাবে এভাবে তৈরি করে নেন। তো আমিও ওভাবে তৈরি করব ইনশাল্লাহ, দেখা যাক। তো এখানে প্রায় মিহির আব্বু আরও ২-৩ দিন আগে কাঁচা আম এনেছিল। কাঁচা আমগুলো এত বেশি কচি, তার উপরে একটু সম্ভবত নরমও হয়ে গিয়েছে, পেকে যাচ্ছে, যেহেতু ২-৩ দিন হয়ে গিয়েছে। আসলে এর আগে তো কখনো আমি অত বেশি আচার বানাইনি। আমার কাছে মনে হচ্ছিল আমি পারবো না। তো আজকে সাহস করে নিয়ে নিলাম আচার বানানোর জন্য। তো আশা করছি আপনাদের কাছে ২টা আচারের রেসিপি ভালো লাগবে। অনেক সহজ লাগবে। যারা নতুন তারাও কিন্তু অনায়াসে আচারটা তৈরি করতে পারবে, আর খেতেও ভালো লাগবে। তো প্রথম যেটা আমি তৈরি করব সেটা হচ্ছে খোসা সহ, মানে চামড়া ফেলবো না, চামড়াটা সহই থাকবে। আর একটা আমি চামড়া ফেলেই তৈরি করব। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব কোনটা কিভাবে তৈরি করতে হবে। তো আমগুলোকে আমি কেটে নিচ্ছি ২ ফালি করেই। আর একটু বাতি বাতি হলে, ভিতরে যদি একটু চামড়াটা যদি একটু শক্ত হয়, আটিটা যদি শক্ত হয়, তাহলে আচারগুলো খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমগুলো এত বেশি কচি বলার বাহিরে। তো যাই হোক, যাই পেয়েছি তাই। তো এখন আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি কতগুলো কেটে নিয়েছি, যেটা চামড়া সহ তৈরি করব সেটার জন্য। এখানে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, একটা তাওয়াল দিয়ে আমটাকে ভালোভাবে একটু মুছে নিব, যাতে করে আমের গায়ে কোনো প্রকারের পানি না থাকে। পরিষ্কার তাওয়ালের মধ্যে ঢেলে দিলাম আমগুলো। এরপরে গাটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর বাংলাদেশে তো এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণের আচার তৈরি করে আপনারা রেখে দিতে পারবেন। জহির আম্মুও প্রায় অনেকগুলো আচার তৈরি করেছে, কিন্তু পাঠাতে পারছে না আমার জন্য, কোনো লোক পাচ্ছে না। আসলে যেহেতু লকডাউন চলছে, কারো বাসায় কেউ যেতে পারছে না। আর আরোহীকে তো আমি দেখছি না, প্রায় কয়েক মাস হয়ে গেল। ও তো এখন বসতে পারে, তারপরে হচ্ছে একটু দৌড়ে দৌড়ে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে। প্রতিদিন এমনিতে ভিডিও কলে দেখা হয়, কিন্তু দেখছি না, কয়েক মাস হয়ে গিয়েছে। তো এখানে আমি আমগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। এরপরে হচ্ছে আমি সামান্য করে হলুদ দিয়ে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা গায়ে হলুদটা লেগে থাকে। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এরপরে একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ফ্যানের নিচে রেখে দিব ২ ঘন্টার জন্য। আপনারা যদি রোদে দিতে চান তাহলে ২০ মিনিটের মতো রোদে দিলে হয়ে যাবে, জাস্ট ২০ মিনিট। যদি রোদে না দেন তাহলে ফ্যানের নিচে রেখে দিবেন টোটাল ২ ঘন্টার জন্য। তো এটাকে আমি এখন ২ ঘন্টার জন্য রেখে দিব ফ্যানে। যেহেতু আমি রাতে তৈরি করছি, সেই জন্য রাতে তো রোদ থাকে না, তাই ফ্যানের নিচে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টি আম যেটা তৈরি করব সেটার জন্য আমটা কেটে নিব। এটা বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই আমটা ২ ঘন্টা মতো শুকাতে শুকাতে এই আমটা আমার তৈরি করা হয়ে যাবে অলরেডি। তো এখন আমি যেটা করব, মিষ্টি আমের জন্য চামড়াটা ছিলে নিচ্ছি। আমি চামড়াটা রাখবো না, আপনারা চাইলে চামড়াটা সহই করতে পারেন। তো চামড়াটাকে আমি পিলার দিয়ে ভালোভাবে ছিলে নিচ্ছি। যদি একটু মানে আর একটু যদি বড় আম, কিংবা যদি ভিতরে যদি ছালটা যদি একটু ভালোভাবে হতো, তাহলে আচারগুলো আরও একটু ভালো হতো।
তো আপনারা চেষ্টা করবেন আর একটু বাতি থেকে মানে আমগুলো নেওয়ার জন্য। এত কচি আম দিয়ে আসলে আচার তৈরি করা ভালো না বা অত বেশি টেস্টি হয় না। তো আমগুলোকে কেটে নিচ্ছি আমি। ঠিকই আমি 2 ফালি করে কেটে নিচ্ছি, যেহেতু একেবারে কচি। যদি ভিতরে চালটা যদি একটু শক্ত হতো তাহলে আমি আর একটু পাতলা করে কাটতাম। তো এভাবে আমি সবগুলো আম কেটে নিব। মিষ্টি আচারের জন্য সবগুলো আমকে আমি 2 ফালি করে কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, পানি দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ। তারপরে একটু বেশি করে লবণ দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো টোটাল 30 মিনিটের জন্য। এতে করে যেটা হবে, আমের মধ্যে যদি কোনো প্রকারের কষ থাকে তাহলে কষটা বের হয়ে যাবে আর আচারের কালারটা একদম ঠিকঠাক মতোই থাকবে। যেহেতু এটা মিষ্টি আচার থাকবে, কালারটা যদি একটু উজ্জ্বল থাকে তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। 30 মিনিট পরে আচারটা তৈরি করা ফেলা যাবে। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ফেলে দিয়ে আমগুলোকে হালকা একটু ধুয়ে নেব। আর এটা কিন্তু শুকাতে হবে না। আচারটা তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিনি। যেহেতু এটা মিষ্টি আচার, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন কিংবা আরও কমিয়ে দিতে পারেন। এটা আসলে অনেকটা ডিপেন্ড করবে আমের উপরে, আমটা কতটুকু টক। তো সেই অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। তারপরে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারবেন। সমপরিমাণ গুড় দিয়ে তারপর পানি দিয়ে আপনারা শিরার মতো করে নেবেন। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। গুড় দিয়ে করলেও কিন্তু আচারটা অনেক টেস্টি হবে। এরপরে সবগুলো আম দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে আমটা, আর শিরাটাও কিন্তু ঘন হয়ে আসবে। বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমটা নরম ছিল। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি গলে গিয়েছে যেহেতু আগে থেকে আমটা নরম ছিল। আচারটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি। এরপরে আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটা শুকনো মরিচকে এভাবে কুচি কুচি করে কেটে দিচ্ছি। ভিতরে কিন্তু দানা নেই, জাস্ট শুকনো মরিচটা আমি ভিতরের দানা ফেলে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। এই যে, খুবই সহজ এই আচারটা তৈরি করা। আপনারা চাইলে গুড় কিংবা চিনি যে কোনো একটা দিয়ে সহজে আপনারা এই আচারটা তৈরি করতে পারবেন। তো চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। আচারটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সহজে এই আচারটা বাসায় তৈরি করতে পারবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন, যেহেতু এখন আমের সিজন। আর আচারের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এটা জহির আম্মুর রেসিপি, উনি যেভাবে বলেছে আমি সেভাবেই তৈরি করেছি। আপনারা চাইলে এই আচারটা কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে সারা বছর পর্যন্ত রেখে খেতে পারবেন। আর মাঝে মাঝে একটু রোদে দিলে হবে। যদি রোদে দিতে না চান তাহলে আচার তৈরি করার সময় 1 চা চামচ কিংবা 2 চা চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর নষ্ট হবে না আচার। এখন আমি 2 নাম্বার আচার তৈরি করার জন্য, যেটা টক ঝাল মিষ্টি তৈরি করব, সেটার জন্য একটা মশলা রেডি করে নিব। এখানে প্রায় আমি 1 মুঠ দেশি রসুন নিয়েছি। আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটাও ব্যবহার করতে পারবেন। আমার আসলে বাসায় ছিল দেশি রসুনটা, সেজন্য আমি এখানে দেশি রসুনই ব্যবহার করলাম আচারের মধ্যে। এরপরে ঝালের জন্য আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা সবার টেস্টের উপর ডিপেন্ড করবে, কে কতটুকু ঝাল খেতে পছন্দ করে। এটাকে আমি জাস্ট আদা ভাঙা করে নেব ব্লেন্ডারে। রসুন আর শুকনো মরিচটাকে জাস্ট আমি আদা ভাঙা করে নিয়েছি।
আর এদিকে 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমটা একটু শুকিয়ে গিয়েছে গাটা, এই যে ফ্যানের বাতাসে, এই যে প্রত্যেকটা আম একটু শুকিয়ে গিয়েছে। রোদে শুকালে 2 ঘন্টা লাগতো না, জাস্ট 20 মিনিটের মতো রোদে দিলেই হয়ে যেত, 20 থেকে 30 মিনিট। ফ্যানের বাতাসে দেওয়াতে 2 ঘন্টা সময় লেগেছে। টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সরিষার তেল। এই আচারটা তৈরি করতে খুব বেশি সরিষার তেলও লাগবে না, আর খুব বেশি উপকরণও লাগবে না, খুবই সিম্পল। অল্প সরিষার তেল দিয়ে আপনারা এই আচারটা তৈরি করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 ফোড়ন, প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন তেলের মধ্যে। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তারপরেই আমি অন্য কিছু অ্যাড করব। প্রথমে একটু তেলের মধ্যে 5 ফোড়নটা টেলে নিচ্ছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে। এরপরে আমি রসুন আর শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব, জাস্ট 1 মিনিটের মতো, খুব বেশি না আবার। আর আচারের মধ্যে দেশি রসুন দিয়ে করলে অনেক বেশি টেস্টি হয়। যদি দেশি রসুন থাকে তাহলে আপনারা দেশি রসুন দিয়ে করতে পারবেন। তো 1 মিনিটের মতো জাস্ট আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর দেখা যায় কি, যখন আচার তৈরি করা হয়, সরিষার তেল, 5 ফোড়ন, রসুন, শুকনা মরিচের ফ্লেভার সব মিলিয়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, মানে ঘরেই থাকা যায় না, এত সুন্দর লাগে, এত ভালো লাগে। এরপরে সবগুলো আম আমি দিয়ে দিলাম এখানে। তো এরপরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে যেটা করতে হবে, এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো তেলের মধ্যে এভাবে একটু ভেজে নিতে হবে, নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে করে পুড়ে না যায়। এখন আমি এটাকে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিব। সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, প্রায় আমি 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনারা কতটুকু আচারের মধ্যে মিষ্টি খেতে পছন্দ করবেন। তবে এই পরিমাণ আমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি একদম বরাবর। তো চিনিটা ধীরে ধীরে কিন্তু গলে যাবে, এখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই এই আচারের মধ্যে। চিনিটা গলে গিয়ে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে চিনি থেকে। তো এই পানির মধ্যেই কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে, বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আমগুলো সেদ্ধ করার জন্য। তো ধীরে ধীরে দেখা যাবে আমটা সেদ্ধ হয়ে যাবে, এরপরে আচারটাও রেডি হয়ে যাবে। আর একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে পুড়ে না যায়। যেহেতু কচি আম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা। আচারটা এখন সম্পূর্ণভাবে রেডি। আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা কিন্তু সহজভাবে এভাবে টক ঝাল মিষ্টি আচারটা বাসায় ট্রাই করতে পারবেন। খেতে অনেক বেশি টেস্টি হবে সহজ পদ্ধতিতে। এখন আমি চুলাটা বন্ধ করে ভালোভাবে আচারটা ঠান্ডা করে নেব। আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই আচারটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়, একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি এই টাইপের থাকে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। যারা নতুন তাদের জন্য তো অনেক বেশি উপকার হবে, বিশেষ করে আমার জন্য। আমি তো অত বেশি পারদর্শী না, তো যারা নতুন তাদের জন্য আসলে এরকম আচারগুলো তৈরি করা অনেক বেশি ইজি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর 2টা আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। এই যে 2টা আচারে আমার রেডি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য দোয়া